হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। বোলপুর সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত। যারা আগের পর্বটি দেখেননি তাদেরকে অনুরোধ রইল দেখে নেওয়ার জন্য। এই পর্বে থাকছে শান্তিনিকেতনের বসন্ত উৎসবের কিছু মুহূর্ত, তার সাথে থাকছে লোকসঙ্গীত, বাউল গান এবং আদিবাসী নাচ। গুড মর্নিং। আজকে 14ই মার্চ, দোল পূর্ণিমা। তো প্রথমেই সকলকে জানাই দোল পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা। আর আজকে যেহেতু দোল পূর্ণিমা, তাই এবছর শান্তিনিকেতনে সেভাবে দোল খেলা হচ্ছে না। সকালে দেবরূপারা ঘুম থেকে উঠেছিল, আমি উঠতে পারিনি। ওরা দেখেছে একদল লোক প্রভাত ফেরির জন্য বেরিয়েছিল, কিন্তু হাটে পৌঁছতে পারিনি। যাই হোক, যেহেতু দোল খেলা হচ্ছে না, তাই আনন্দ সেভাবেও না হলেও আমরা এখন ব্রেকফাস্ট করে চেক আউট করে চলে যাব সোনাঝুরি হাটে। সেখানে যদি কিছু কেনার থাকে কিনবো, আর যদি দোল খেলা সম্ভব হয় তাহলে খেলবো। তো চলুন, দেখা হচ্ছে আপনাদের সাথে আজকে সোনাঝুরি হাট থেকে সরাসরি। তো হোটেলে ব্রেকফাস্টের টাইমিং হচ্ছে সকাল 7:30 থেকে 10টা পর্যন্ত। আর আমাদের দেরি হয়ে গেছিল, তাই আমরা রুমের মধ্যে ব্রেকফাস্ট অর্ডার করে নিয়েছি। তো আপনাদেরকে মেনুটা দেখিয়ে দিচ্ছি। লুচি ঘুগনিটা ভালো খেতে, আর পোহাটা কেমন খেতে? সুন্দর খেতে, টেস্ট ভালো আছে, তাই তো? তোরও ভালো লেগেছে? তাহলে আমার তো অবশ্যই ভালো লাগবে। এই আমি খাবো লুচি আর ঘুগনি। ঘুগনি তো আমার অল টাইম ফেভারিট। খুব সুন্দর, একদম মানে বাড়ির মতো হালকা, কোনো ঝাল নেই, মশলা নেই, বলো এবং হালকা। এখন 11:35 বাজে। আমাদের চেক আউট টাইম ছিল সকাল 11টায়, বেলা 11টায়। তো আমরা বেরিয়ে এসে এখন রিসর্টে বসে আছি পুল সাইডে। মানে প্রচণ্ড গরম, চারিদিকে রোদ, কিন্তু কিছু করার নেই। আমাদের বিকেল 5টায় ট্রেন, তো আমাদের এখন ওয়েট করতে হবে। তবে মাঝখানে আমরা সোনাঝুরি হাটে লাঞ্চ করব। আমরা সুইমিং পুল ধারে বসে আছি। এখন একটা ইভেন্ট আছে, এখন দোলের একটা ইভেন্ট আছে, এখানে হবে, এরা অর্গানাইজ করেছে। আর আমরা যেটা মিস করব সেটা হলো আজকে ইভিনিং এ বাউল গান আছে। তো যেহেতু ওর কালকে ট্রেন, কালকে ট্রেন, তাই জন্য আজকে এখান থেকে আমাদের বেরোতেই হচ্ছে, বাড়ি ফিরতেই হচ্ছে। আদারওয়াইজ আজকে দিনটা আমরা থেকে যেতাম। আমার তো যেতেই ইচ্ছা করছে না, এত ভালো লাগে। আর এই রিসর্টটা কিন্তু হাইলি রেকমেন্ডেড। কিরে, দোল খেলবি না? কিরে, দোল খেলবি না? জাগিল দোল জলে স্থলে, জাগিল দোল বনে বনে, সোহাগিনীর হৃদয় তলে, বিরোহিনীর মনে মনে লাগিল দোল জলে স্থলে, জাগিল দোল বনে বনে, মধুর মোরে বিধুর করে সুদূর কার, বেনুর স্বরে নিখিল হিয়া কিসের তরে, দুলিছে অকারণে, নিখিল হিয়া কিসের তরে, দুলিছে। আপনারা দেখতেই পেলেন কি সুন্দর আমরা আমাদের রিসর্টের মধ্যেই হোলি উৎসব পালন করছি। আর বাকি অন্যান্য যারা এসছে, আমরা কেউই কাউকে কিন্তু চিনি না, তবু দোল উৎসবে যেন সবাই মিলেমিশে একাকার হয়ে গেছি, সবাই সবাইকে রং মাখাচ্ছি। তো খুবই ভালোভাবে হোলিটা আমরা সেলিব্রেট করছি। তো যাই হোক, এখন 12:30 বাজে।
আমরা এবার চেক আউট করে চলে যাব সোনাঝুরি হাটে, ওখানে লাঞ্চ করব, তারপর ওখানে একটু ঘুরে আমরা বাড়ির পথে রওনা দেব। কোপাই নদীর ধারে শাল আর ইউক্যালিপটাসের এই জঙ্গল। প্রায় প্রতিদিনই রুজি রোজগারের টানে বহু মানুষের এই পথ দিয়ে যাতায়াত। তো আমরা এখন সোনাঝুরি হাটে এসেছি। তো যেটা বলা হয়েছিল এখানে শালবনে কোনো রকম রং খেলা হবে না, কিন্তু এখন এসে দেখছি সবাই মানে প্রত্যেকটা লোক কিন্তু দোল খেলে, রং খেলে এখানে মানে ভর্তি হয়ে গেছে। প্রত্যেকটা লোক কিন্তু রং খেলেছে। এই শালবনেই আজ বাইরে থেকে বহু মানুষের সমাগম। চলছে বসন্ত উৎসব পালন। চেনা অচেনা সবাই সবার মুখে রং দিয়ে রাঙিয়ে দিয়ে যাচ্ছে। বসেছে 20 বছরের পুরনো সেই হাট। আগে এই হাট প্রত্যেক শনিবার বসতো, তবে এখন প্রতিদিনই বসে। এই হাট কিন্তু শনিবারের হাট নামেও পরিচিত। এই হাটের বিশেষত্ব হলো এখানে প্রায় প্রত্যেকটা জিনিসই এনাদের নিজেদের হাতে গড়া। দেশের এবং বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসেন এই হাটে। কি নেই এই হাটে? ঘর সাজানোর জিনিসপত্র থেকে শুরু করে শাড়ি, পাঞ্জাবি, প্রত্যেকটা জিনিসই অত্যন্ত কম মূল্যে পাওয়া যায়। এই হাটেই হয় বাউল গান আর আদিবাসী নাচ। কেউ যদি নাচতে চান তাহলে ওনাদের সাথে নাচতে পারেন। ওনাদের কোনো দাবি নেই, মন থেকে খুশি হয় যে টাকাটা দেবেন সেটাই ওনারা নিয়ে নেন। আজকে প্রচন্ড গরম, তো মানে আমাদের শকুন্তলায় খাওয়ার ইচ্ছে ছিল, তবে মানে অনেকক্ষণ লাইন দিতে হয়নি। এবারে আগে টাকা দিয়ে নিজে থেকে কুপনটা কেটে নিলাম কি কি খাবো, তারপর ভেতরে জায়গা ছিল মানে 10 মিনিটের মধ্যে 10 মিনিটে দাঁড়াতে হলো, তাই না? 10 মিনিট না 5 মিনিট, 5 মিনিট। কারণ এর আগে আমরা 4-5 বছর আগে এসেছিলাম, সাংঘাতিক ভিড় ছিল, বসার জায়গা পাইনি। তো এবারে বসার জায়গা পেয়েছি আর 5 মিনিটের মধ্যেই হয়ে গেছে। আর এসির মধ্যে আমরা বসেছি, ওপরটাতে গরম প্রচন্ড, বসা যাবে না, তাই আমরা এসিটাই প্রেফার করলাম। গ্রাম্য ধাঁচে তৈরি এই রেস্টুরেন্ট আমার অত্যন্ত প্রিয়। দেওয়া হয় কাঁসার থালার ওপর পদ্ম পাতায় খাবার। খাবারের কোনো লিমিট নেই, 180 টাকায় যত ইচ্ছা নিতে পারেন। অপূর্ব, মানে শান্তি লাগছে। গরম গরম ভাত, তাতে ঘি, আর তারপরে এই বাঙালি পদ, শান্তি লাগছে আমার। লাঞ্চ করে অল্প কিছু কেনাকাটা করে এবার আমরা চলে যাচ্ছি প্রান্তিক স্টেশনের দিকে। তো ট্রেন ধরে এবার বাড়ি যাওয়ার পালা। আজকের মতো ঘোরাঘুরি এখানেই শেষ। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো একটি ব্লগে। তো ততদিন চ্যানেলটা দেখতে থাকুন, ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।